আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। কেমন আছেন ভিউয়ার্স? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন। কথা হলো যে এক এক ধরনের মানুষ, কেউ কবিরাজ, কেউ ফকির, কেউ হুজুর, এক একজনের বিধানে এক একজন কাজ করে থাকে। আমি এই যে কিতাবটা আপনাদেরকে আজকে দেখাচ্ছি, আদি আসল লজ্জাতুন্নেসা, মিশরী আশ্চর্য কারামাত সহ তাবিজের কিতাব। ভিউয়ার্স, কিতাবটা কিন্তু বাংলা বাজারের, বাংলাদেশি কিতাব। এখন বাংলাদেশি কিতাব এবং বাংলা বাজারের কিতাব এগুলি কিন্তু কোনো কাজ করে না। কারণ আপনার যে লেখক লিখে দিয়ে দিয়েছে, লেখকের লেখা ছাড়াও আরও অনেক বিধান থাকে। সেই বিধানগুলি তো লেখক লিখে দেয় না, যার জন্য কিতাব কাজ করে না। আর আমার এই কিতাব থেকে আপনাদেরকে আমি তদবির দেই। এই কিতাবটা কিন্তু জাগ্রত করা কিতাব বলেন, কলম বলেন, চান্ডালের হার বলেন, এগুলি কিন্তু জাগ্রত না করলে এগুলি কোনো কাজ করে না। বাজার থেকে কিতাব কিনে নিয়ে আসবেন, নিয়ে এসে আপনি তাবিজ লিখবেন, নকশা লিখবেন, কাজ করবে না। আপনি কলম দিয়ে লিখেন, যদি আপনার কলম জাগ্রত না থাকে আপনি সেটা কাজ করবে না। তাই জাগ্রত কিতাব, যে নকশা, তারপরে ভিউয়ার্স মানুষের হাতও কিন্তু জাগ্রত করতে হয়। অনেক কিছুই আছে আপনার আমার হাত দিয়ে এবং জাগ্রত কিতাব থেকে আমি যা লিখব কারেন্ট গতিতে কাজ করবে। এই জাগ্রত কিতাব থেকে আমি আপনাদেরকে নকশা দিয়ে থাকি। আমি এটা কোনো সময় বলি না, তারপরে আজকে আমি বললাম। আমার কাছে যেমন অন্য কিতাব আছে সেটাও জাগ্রত। আর বিশেষ করে আমি যদি কিতাব থেকে কাজ নাও করি তাতে আমার কোনো সমস্যা নেই। আমি যারা সাধক ব্যক্তি তাদের কিন্তু দেখা গেছে যে অন্যের লেখা কিতাব, সেই কিতাব আমি কাজ করলে আমার লাগবে না। আর লাগবে না কেন? আমি চোখ বন্ধ করে আমার জ্ঞান থেকে এবং আমার ধ্যান থেকে আমি নকশা বা দোয়া যেটাই হোক আমি লিখে দিয়ে দিব, ইনশাল্লাহ কাজ করবে। যাক, কথা না বাড়িয়ে চলে যাই। আপনাদেরকে যে আমল আজকে দেবো সেই আমলের বিষয়ে কথা বলি। এই দেখেন, এই আমলটা আপনাদেরকে আজকে দেব। এটা হলো নিখোঁজ ও পলাতক ব্যক্তির সন্ধান লাভের তদবির। এখন একজন লোক পালায় গেছে, ধরেন আপনার টাকা পয়সা মেরে চলে গেছে, বা আপনার স্ত্রী চলে গেছে, বা আপনার স্বামী চলে গেছে, চলে গেছে, সেটাকে আপনি হাজির করতে পারবেন। সেটা হাজির করার এটা হলো অতি সহজ একটা মাধ্যম। সহজ মাধ্যমটা হলো এই নকশাটাকে আপনাকে লিখতে হবে। এটাকে আপনি অতি সহজভাবে লিখবেন এবং এটা আপনি কাগজ ছাড়া, কলম ছাড়া লিখবেন নকশাটাকে। এখন বললেন যে ভিউয়ার্স, কাগজ ছাড়া, কলম ছাড়া এটা আমি লিখবো কিসে? লেখার অনেক বস্তু আছে। আমি যেভাবে আপনাকে বিধান দেব, যেভাবে বলবো সেভাবে আপনি লিখবেন, আপনার কাজ সাকসেসফুল হবে, 100% গ্যারান্টি। এটা লিখতে হলে সর্বপ্রথম আপনি সোমবার দিন অথবা শুক্রবার দিন যে কোনো সময় লিখেন। পাক সাপ অবস্থায়, অজুরত অবস্থায় কাবার দিক ফিরে বসবেন, 11 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, পাঠ করে 10 বার সূরা ইখলাস পাঠ করবেন। তারপরে আপনি কলার নিয়াজ পাতা নেবেন, মানে কলা গাছের সবচেয়ে কচি পাতা, যেটা কেউ আগা পাতা বলে, কেউ নিয়াজ পাতা বলে, সে কলার নিয়াজ পাতা নেবেন। নিয়ে সেই কলার নিয়াজ পাতার ভিতরে এই নকশাটাকে দুবরা গাছ দিয়ে লিখবেন। চিকন দেশি দুবরা গাছ যেটা আছে, সে দুবরা গাছ দিয়ে, গাছের ডাটা দিয়ে এই নকশাটাকে লিখবেন। লিখে যে ব্যক্তিকে আপনি হাজির করতে চাচ্ছেন সেই ব্যক্তির নাম এখানে নিচে লিখে দিবেন, বা সেই ব্যক্তির বাপের নাম আর সেই ব্যক্তির নাম লিখবেন। অমুক প্রথম আরবিতে লিখবেন সেই ব্যক্তির নাম, তারপরে ছেলে হলে ইবনে লিখবেন, লিখে তার বাবার নাম লিখবেন, লিখে তারপর লিখবেন হাদের, লিখবেন হা দাল র, তারপরে শিন দাল, যার জবর সহ লিখবেন অমুক ইবনে অমুক হাদের সুদ, লিখে দেবেন নিচে। লিখে দিয়ে তারপরে যে স্থান থেকে এই ব্যক্তি পালাইছে, মানে চলে গেছে, পালায়ন করছে, সেই স্থানে এই নকশাটাকে গেড়ে দিবেন। যে ঘর থেকে পালাইছে সেই ঘর যদি পাকা থাকে তাহলে ঘরের সামনে গেড়ে দিবেন। ইনশাল্লাহ দেখবেন 3 থেকে 7 দিনের ভিতর সেই ব্যক্তি আপনার কাছে চলে আসে। বিশ্বাসের সহিত, একিনের সহিত আমল করতে হবে, ফলাফল 100% ভালো পাবেন। অনেকে বলে
যে হুজুর আপনারা কাজ করেন, আপনাদের কাজ খুব দ্রুত হয়, কিন্তু আমরা কাজ করলে আমাদের কাজ হয় না কেন? দেখেন এখানে বিষয় হলো কি, আমরা যখন কাজ করি, আমরা কাজ করার আগে দেখি যার কাজ করব তার হাজিরা, ছেলে হোক বা মেয়ে হোক, সে ব্যক্তিটার কি কন্ডিশনে আছে, কিভাবে কাজ করলে হবে এবং কত দিনের ভিতরে হবে, কোন তদবিরের মাধ্যমে এই কাজটা হবে এবং এখানে কি সমস্যা আছে। সমস্যা থাকলে দেখা গেছে যে সেটাকে আগে আমরা সমাধান করি, সমাধান করে তারপরে আমরা এই তদবিরের মাধ্যমে কাজ করি, যার জন্য 100-র ভিতরে দেখা গেছে যে হয় আমাদের 5% কাজ মিস হয়, 95% কাজ ইনশাআল্লাহ আমরা সাকসেসফুল হই। তো ভিউয়ার্স, দেখা হবে আগামী এক ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।